নমস্কার বন্ধুরা, তোমাদের সবার প্রিয় এডুকেশনাল চ্যানেল ডিয়ার মনোযোগে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ভারতের বিখ্যাত ব্যক্তিদের উক্তিগুলি নিয়ে। এখানে আমি তোমাদের সাথে তালিকার আকারে শেয়ার করলাম যাতে তোমরা খুব সহজে মনে রাখতে পারো। মূল আলোচনায় যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর বিভিন্ন তথ্য বিস্তৃতি আনতে অবশ্যই আমাদের ওয়েবসাইট diarmonojog.com ভিজিট করে নিও। তাহলে চলো মূল আলোচনায় যাওয়া যাক। দেখো, সবার প্রথমে সারে জাহাঁ সে আচ্ছা। এই সারে জাহাঁ সে আচ্ছা কার উক্তি? মোহাম্মদ ইকবালের উক্তি। এটা খুব ভালোভাবে মনে রাখবে, এটা অনেক সময় পরীক্ষায় এসে থাকে। দেখো পরেরটা বন্দে মাতরম, এটা কার উক্তি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উক্তি। দেখো পরেরটা জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান, এটা কার উক্তি? অটল বিহারী বাজপেয়ী। আর আমি তোমাদেরকে বলি যে জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান নয়, জয় জওয়ান জয় কিষান এটা কার উক্তি? তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো যে এই প্রশ্নটার কি অ্যান্সার হবে। জয় জওয়ান জয় কিষান কার উক্তি? আর আমি তোমাদের একটু পরেই জানাবো জয় জওয়ান জয় কিষান কার উক্তি। দেখো পরেরটা জনগণ মন অধিনায়ক জয় হে কার উক্তি? রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি। গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ ফ্রিডম, এটা কার উক্তি? সুভাষচন্দ্র বোসের উক্তি। আমি আশা করছি তোমরা অবশ্যই কমেন্টটা করে ফেলেছো যে জয় জওয়ান জয় কিষান কার উক্তি। দেখো জয় জওয়ান জয় কিষান লাল বাহাদুর শাস্ত্রীর উক্তি। তাহলে দেখো জয় জওয়ান জয় কিষান লাল বাহাদুর শাস্ত্রীর উক্তি, আর জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান অটল বিহারী বাজপেয়ীর উক্তি। মেরা ভারত মহান হ্যাঁ, এটা কার উক্তি? রাজীব গান্ধীর উক্তি। গরিবি হটাও, এটা কার উক্তি? ইন্দিরা গান্ধীর উক্তি। ইনকলাব জিন্দাবাদ কার উক্তি? ভগৎ সিং এর উক্তি। দিল্লি চলো, দিল্লি চলো এটা কার উক্তি? নেতাজি সুভাষচন্দ্র বসুর উক্তি। দেখো পরেরটা জয় হিন্দ, জয় হিন্দ কার উক্তি? নেতাজি সুভাষচন্দ্র বসুর উক্তি। তাহলে দিল্লি চলো জয় হিন্দ এই দুটোই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর উক্তি। দেখো পরেরটা করেঙ্গে ইয়া মরেঙ্গে, এটা কার উক্তি? মহাত্মা গান্ধীর উক্তি। পরেরটা দেখো পূর্ণ স্বরাজ কার উক্তি? জওহরলাল নেহরুর উক্তি। দেখো পরেরটা জয় জগৎ কার উক্তি? বিনোবা ভাবে, এটা খুব ভালোভাবে মনে রাখবে, বিনোবা ভাবের উক্তি ছিল জয় জগৎ। দেখো পরেরটা মারো ফিরিঙ্গিকো, এটা কার উক্তি? মঙ্গল পাণ্ডের উক্তি, খুব ভালোভাবে মনে রাখবে। সাম্রাজ্যবাদ কো নাশো, এটা কার উক্তি? ভগৎ সিং এর উক্তি। স্বরাজ আমার জন্মগত অধিকার, এটা বাল গঙ্গাধর তিলকের উক্তি। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্বরাজ আমার জন্মগত অধিকার, এটা খুব ভালোভাবে তোমরা মনে রাখবে। বাল গঙ্গাধর তিলক বলেছেন স্বরাজ আমার জন্মগত অধিকার। দেখো পরেরটা সরফরাজি কি তামান্না আব হামারে দিল মে হে, এটা কার উক্তি? রামপ্রসাদ বিসমিলের, এটাও খুব ভালোভাবে মনে রাখবে। দেখো পরেরটা ভারত ছাড়ো কার উক্তি? মহাত্মা গান্ধীর। এর পরেরটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আরাম হারাম হে, এটা কার উক্তি? জওহরলাল নেহরুর উক্তি। দেখো পরেরটা সত্যমেব জয়তে, এটা কার উক্তি? মদন মোহন মালব্যের উক্তি। দেখো পরেরটা আংরেজ পেট পেট লাত মারতে, এটা কার উক্তি? দাদাভাই নওরোজির উক্তি। দেখো পরেরটা মে আপনি ঝাঁসি নেহি দুঙ্গি, এটি কার উক্তি? রানী লক্ষ্মীবাইয়ের উক্তি। দেখো পরেরটা তারা চেয়েছিল রুটি পেয়েছিল পাথরের টুকরো, এটা লালা লাজপত রায়ের উক্তি। দেখো পরেরটা সাইমন গোব্যাক, সাইমন গোব্যাক কে বলেছিলেন? লালা লাজপত রায়। তাহলে তারা চেয়েছিল রুটি পেয়েছিল পাথরের টুকরো আর সাইমন গোব্যাক এই দুটোই হচ্ছে লালা লাজপত রায়ের উক্তি। দেখো পরেরটা ভারত ভারতীয়দের জন্য, দয়ানন্দ সরস্বতী বলেছিলেন ভারত ভারতীয়দের জন্য। পরেরটা দেখো নেহেরু একজন দেশপ্রেমিক যেখানে জিন্না একজন রাজনীতিবিদ, কে বলেছেন? ইকবাল। দেখো এটা খুবই ইম্পর্টেন্ট, জাতীয় কংগ্রেস হলো 3 দিনের তামাশা, এটা কার উক্তি? অশ্বিনী কুমার দত্তের উক্তি। দেখো পরেরটা আজ বাংলা যা ভাবছে আগামীকাল সারা ভারতবর্ষ তা ভাববে, এটা গোপাল কৃষ্ণ গোখলের উক্তি। দেখো পরেরটা মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার দাসত্বের পরিকল্পনা, এটি কার উক্তি? অ্যানি বেসান্তের উক্তি। শিক্ষা অপেক্ষা করতে পারে স্বরাজ নয়, এটাই চিত্তরঞ্জন দাস বলেছিলেন। দেখো পরেরটা লাভ বা ক্ষতি যাই হোক আমি নীল চাষ করার আগে আমার যেন মৃত্যু হয়, এটি দীনু মণ্ডলের উক্তি। দেখো পরেরটা দেশীয় রাজারা হলো ঘরের শত্রু বিভীষণ, এটি জওহরলাল নেহরুর উক্তি। দেখো পরেরটা কংগ্রেস আন্দোলন অস্ত্রবিহীন গৃহযুদ্ধ, এটি কে বলেছিলেন? স্যার সৈয়দ আহমেদ খান। দেখো পরেরটা কংগ্রেসের শাসন হিন্দু শাসনের নামান্তর, এটি বলেছিলেন আলী জিন্না। এর পরেরটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখো সব লাল হো জায়গা, এটা কে বলেছিলেন? রঞ্জিত সিং। এরপর একটা দেখো নত জানু হয়ে রুটি চেয়ে পেলাম কেবল পাথর, এটি বলেছিলেন গান্ধীজি। দেখো এরপর একটা খুবই ইম্পর্টেন্ট, গান্ধীজি একজন অর্ধনগ্ন ফকির, এটি কে বলেছেন? চার্চিল। দেখো পরেরটা দুশ্মনও কি গলিও কা সামনা হাম করেঙ্গে আজাদ থে আজাদ হি রহেঙ্গে, এটি কার উক্তি? চন্দ্রশেখর আজাদের উক্তি। দেখো পরেরটা সম্পূর্ণ ক্রান্তি, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটি কার উক্তি? জয়প্রকাশ নারায়ণের উক্তি।
এরপর একটা দেখো, দেশ বাঁচাও দেশ বানাও, এটি কার উক্তি? পিভি নরসিমহা রাও এর উক্তি। এরপর একটা দেখো, হে রাম, হে রাম কার উক্তি? মহাত্মা গান্ধীর উক্তি। দেখো এখানে আমি তোমাদের সাথে বিভিন্ন ব্যক্তিদের বিভিন্ন উক্তিগুলি তোমাদের সাথে আলোচনা করলাম, চার্টের আকারে তোমাদের সাথে আলোচনা করলাম, যাতে তোমরা খুব সহজে মনে রাখতে পারো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর বিভিন্ন তথ্য যদি তোমরা বিস্তৃতভাবে জানতে চাও তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট drmonojak.com ভিজিট করে নিও। তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।